আমার বাপ দাদার এত সম্পত্তি, এই চাকরি বাকরির পিছনে ঘুরি আমার এই বাপ দাদার সম্পত্তি কোনি সব হারা ফেলাচ্ছি। আমি কার কাছে যাব, কোন কাক ধরলে যে আমি এই জমি জমা কোনি ফেরত পাবো? আমার তো এই জমি জমা কোনি ফেরত পাওয়া উচিত, কিন্তু কাক যে ধরবো, এই ময় মুরব্বিক যে আমি কোনে পাবো আমি খুঁজেই পাচ্ছি নি। তো সয় সম্পত্তি অন্য মানুষ ভোগ করে খাচ্ছে, আমি তো চাকরি বাকরির জন্য কিছু করে পারতেছি নি। দেই সামনে যায়, দেই কোনো লোকজন পায় নাকি। একটা লোক দেখা যাচ্ছে, দেখে জিজ্ঞাসা করে আসি। কি ব্যাপার? আমার এই গ্রামে প্যান্ট শার্ট পরে একটা ভদ্র লোকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। দেখি সাওয়ালটার কি সমস্যা, দেখা লাগবে বিষয়টা। বাপু, এ বাপু, শোনো শোনো। আমি তো এই গ্রামে আগে কখনো দেখিনি বাবু। বাপু, আমার এই জমি জমা বাপ দাদার প্রত্যেক সম্পত্তি বাপের থেকে পাইছিলাম, বাপ তো আর বেঁচে নেই। আমি চাকরি বাকরি করি, জমি জমা তো আর একজনটা চষে খাচ্ছে, কিন্তু আমরা তো বুঝে পাচ্ছি না। এখন বুঝে পাওয়ার জন্য একটা লোক দরকার, কিন্তু কার কাছে যাব বলেন তো দেখি। আরে বাপু, এই যে 100-200 বিঘি দেখতেছে এই ধান, এরা তো হচ্ছে বল্টু মস্তান। ওরাই ক্ষমতাশীল এলাকায়, ওরা ক্ষমতাশীল, ওরাই তো চাষবাস করে। এই যে হাজার হাজার কামলা ওইরে ওখানে কাম করে, ওরাই তো চাষবাস করে এই জমি। তে তোমার বাপ দাদার পৈতৃক সম্পর্ক কেমন করে হইলে? বাবু, আপনারা এতদিন ধরে যেটি জানিয়ে আসতেছেন বা বুঝে আসতেছেন, সেটা তো ভুল ভাবতেছেন। এই জমি জমা আমার সব বাপ দাদার পৈতৃক সম্পত্তি, তারা জোর দোস্তে অবস্থায় তারা চাষাবাদ করে খাচ্ছে। বাবু, আমরা তো চাকরি বাকরি করি, ঢাকায় থাকি, গ্রামে তো আর আসতে পারি না, সেভাবে জমি জমা দেখাশোনা করতে পারি না। এখন ওর চেয়ে যদি কোনো শক্তিশালী বা প্রভাবশালী লোক থাকে, তাহলে আমাকে খোঁজ দিতে পারেন। তার কাছে তার সাথে আমি কথা বলবো, যদি জমি জমা গুলো ফেরত পাওয়া যায়। তোকে সম্পত্তি গুণ হয়, তোমার পা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, কিন্তু এই পাওয়ার জন্য তুমি সম্পদ পাবে না, তার লগে কিছু তো ডিড ডকুমেন্ট তো লাগবে। আমার একটা বড় ডন্ড আছে, ওই ডনে তোমার কাছে এই জমি গুণ ফেরত দিতে পারবে নি। চলো তোমাকে নিয়ে যাচ্ছি সে। আমার এই জমি জমার বাবু, আমার এই জমি জমা সব কাগজপত্র আছে, সব ঠিকঠাক আছে, খালি আপনি আমার সেই লোকের কাছে নিয়ে চলেন। তাহলে আমার সাথে আসো, চলো আমি সেই ওই নেতার কাছে নিয়ে যাচ্ছি, তোমার জমি বোঝা দেবো। শালার এতদিন পর ক্ষমতা পাইলাম, আমি এলাকার নেতা, 20-30 বছর পর ক্ষমতা পাইলাম। এই যে জায়গা জমি এটা সেটা এত কিছু, কোনো তারই তো কামাই রুজি কোনো ইনি দেখতেছি নি। কেমন হইলে না জানি ক্ষমতা কাজে লাগায় এইসব জায়গা আমাকে বিক্রি হবে, এটা সেটা হাবি দাবি, এসব তো সেন্টিমেন্টই কামাই টামাই করবো। কোনো ওই পর্যন্ত কোনো মক্কেল টক্কেল তো কিছুই বাজলে না। এবার করলে কি চলবে নি? না, কামার লাইন একটা ভাই করতেই হবে। আম্মা করে বসে থাকলে তো চলবে না, যেহেতু ছেলে পেলে আছে, ছেলা পেলা আছে, এগুলোও কিছু দেওয়া লাগে, নিজেরও চলতে হবে। আচ্ছা, দেখা যাক মক্কেলটা পায় নাকি। এই যে তোমার বাপ দাদার পৈতৃক সম্পর্ক মেলা কথায় তো খুলে আমাকে কইলে, কোনো টেনশনে কই না। ও তো মাতব্বর নিতার বাড়ি চলে আইছে, ও তো সেন বাড়ি। চলো পড়ায় চলে আইছি, যাই কথাবার্তা তোমার ক্রস। ওই মাতব্বরে তো মনে হয় বসে রয়েছে। চলো, ও তো মাতব্বর বসে রয়েছে। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা তোমার? এনে এসে বসো। কি সমস্যা তোরে? বয় এনে, দেখতেছি বিষয়টা, বয়। মাতব্বর করছিস কাক? আমি কে মাতব্বর নাকি? আমি এলাকার রানিং ডন। কি হয়েছে ক? তোর সমস্যা কি দুইজনের? কি বিষয় লিয়ে আইছিস আমার কাজ? ক, তোর দুইজনের কি হয়েছে, কি সমস্যা খুলে ক। ডন আমার তো হয় নাই। এই যে এই ভাই হচ্ছে ঢাকা চাকরি করে, এই যে ওই পাশের গায়ে ওই বাপ দাদার পৈতৃক সম্পত্তি 200 বিঘি রয়েছে, কিন্তু ওই যে বল্টু ন্যাংরা, বল্টু ন্যাংরা মাস্তান আছে না, ওরাই তো দখল করে খাচ্ছে। 20 বছর যাবত দেখতেছে ওরাই চাষবাস করতেছে, কিন্তু এই লোক এসে বলতেছে উনি হচ্ছে বাপ দাদার পৈতৃক সম্পত্তি। ওই জন্য আইছি আপনার কাছে। বল্টু ন্যাংরা খায় কাজ যেই খায়, আমার কি করা লাগবে ক।
আমি কাজ করে দিচ্ছি। তাহলে ছোট ভাই, তোমার সমস্যা কি খুলে কও। ঘটনা হচ্ছে এই যে সব জমি জমা সব ওই যে বল্টু মাস্তান আজ 20 বছর যাবত খাচ্ছে। আমি তো ঢাকায় চাকরি বাকরি করি, গ্রামে তো আসতে পারিনি। এখন এই চাচার মাধ্যম দিয়ে আপনার কাছে আসছি। এখন যে কোনো একটা ফয়সালা আপনি করে দেন আমাকে। ফয়সালা তো অবশ্যই তোমাকে করে দেবো, তুমি ছোট ভাই। তারপরে যে কার সাথে আইসাও, হাসান, ঠিক আছে, করে দিচ্ছি, সমস্যা। তুমি এর সাথে কথা কও, 7 দিনের মধ্যে তোমার ওই বল্টু নাকি সেল্টু মস্তান কইলে সব সমস্যা আমি ঠিক করে দিচ্ছি। তুমি এর সাথে কথা কও, এর সাথে আমি কথা কয়ে পুরো বিষয়টা দেখতেছি। আচ্ছা বড় ভাই, তাহলে আমি ওর সাথে কথাবার্তা কয়ে আপনি জানাবেন। ঠিক আছে, কাজটা ছাড়ে দেন। আরে এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই, আমি দেখতেছি বিষয়টা। তাহলে আসি বড় ভাই। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো বাপু, আমরা যাই। যাইগিন, বহুত দিন পরে একটা কাজ পাইছি। আমি খালি নামেই ডন এলাকা, কিন্তু ওইসব মস্তান টস্তান গুন্ডি মুন্ডি দিয়ে সেই ভয় পা। কিন্তু আমার রোজু নেই মেলা দিন, তাই এতদিন পরে দুটো মক্কেল পাইছি। দেখি একটা ধান্দা মান্দা করি, কিছু টাকা কামাই কাজতেই হবে। আরে অত ভয় করলে হবি না রে। ভয় বেশি না করি, তুমি একটু আলগুলা টাইপের আছে, মফিস মফিস দুদিনে পটায়ে তো বলতো না সেলটু ছোটখাটো মস্তান মনে হয়, বেশি মনে হয় গুন্ডিলা সাইজ করতে পারবো না। আচ্ছা, এটা তো কথা দিলাম, ঠিক আছে, 7 দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো। আচ্ছা আসুক, আমি হচ্ছে দাওয়ায় কাটিং টু ফিটিং করি, এরকম কিছু কামাই টামাই করাইলাম। তাছাড়া এইভাবে আর ভাবছেন। আরে বাপু, তাহলে নিতার কাছ তো গেলে সব তো খুলেই গেলে, সে তো 7 দিনে হচ্ছে তোমার জায়গাটা বুঝে দিবি বলে। কিন্তু 7 দিনে বুঝে দিবে, কারো তো একটা সত্য আছে। ওই নিতা আবার হচ্ছে 50% কাজ করে, মানে অর্ধেক সে পাবে, অর্ধেক তুমি পাবে। এইরকম সে এলাকায় এরকম প্রতাপশালী লোকই এরকম কাজ করবে। এখন তোমার 200 বিঘে ওই ভাবে বাপ দাদার ব্যক্ত সম্পত্তি, মানে তোমার 100 বিঘে যদি নিতা লইলে তোমার সমস্যা আছে। না বাবু, আমি অত দিতে পারছি না। 75% আমি নেবো, 25% তুমি নেবো। যদি এটাতে হয় তাহলে আমাকে কাজটা করে দাও। আরে বাপু, আমি নেবো কে? তোমার ওই সম্পদ আমার নিয়ে লাভ আছে। নিতা খাবে 50 ভাগ। নেতা কি তো আমি 75% নেবো, নেতা খাবে 25%। তো বড় মুশকিলে বেলা দিলে। এখন তুমি ময় মুরব্বী আসা, তোমার কাছে আইছি। এখন এতদিন পরে গ্রামের ময় মুরব্বী তোমার কাছে আছে, এখন তুমি ভাবি চিন্তা দেখো। তুমি এই যে 20 বছর তো জমি পাইছেও না বাপু, তাহলে তুমি দাব দেবে না? ওইটুকু দেবে বই। হ্যাঁ বাবু, আমি 25%ই পারবো না। আচ্ছা দেখি নেতার সাথে কথা কই, তাহলে তোমার কাজটা হচ্ছে আমি এই সপ্তাহের ভিতরে ক্লিয়ার করে দেবো। আচ্ছা দেখেন, আপনি ময় মুরব্বী, আপনার কাছে আইছি, দেখেন করতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা, কাম করে দেবো না, টেনশন করে না, তোমার জমি তুমি পাই যাবে না। আরে এই যে ঢাকা শহরে চাকরি করে না বাপু, আসলে একটু বুঝমান শক্তি কম আছে। ও 25% সম্পত্তি দিতে আছে, 200 বিঘি সম্পত্তি হলে তো 50 বিঘি পাইয়ে যাবি না। এই 50 বিঘি যদি লিয়া যায়, নিতা 25 বিঘি দেওয়া যাবে না, আর আমি ধান্দা মান্দা করে 25 বিঘি নেবো না। তাহলে ঘুরি বেড়া ভালোই হবি না। 25 বিঘি পানি তো চাষবাস ভালোই করা যাবে। এই নেতা কই কি যাই, প্রথমে 20% পাবো না, পরে বাড়াতে হবে। ও হাসান, কিরে তোর তো আর কোনো খবর টবরই দেখলাম না। খেয়াল লেগে তো তোমার বাদ যাবেন লাগিয়েছিল, তাই ওই চাকরি করে আইছিলেন, হ্যাঁ। সব দেখা করলাম, হ্যাঁ। সেদিকে সম্পদ রয়েছে। হ্যাঁ, সেটা তো করলুই সেই দিন। কইলাম এখনো তো খেতে 200 বিঘি হচ্ছে জমির ফসল রয়েছে, তাহলে হেনে তো আমরা পাকা ধানে মই দিতে যাচ্ছি বস। তাই হ্যাঁ। তাহলে ফসল মসল রয়েছে ওরকমই লেবু, না ফসলটা উঠে গেলে লেবু? না না, ফসল থাকতেই দেওয়া লাগবে যাতে তোমার আমার কিছু হয়। হয়, হ্যাঁ, খালি ওর সাথে কথাবার্তা হয়ে গেছে, ওর তাই সাথে তো? কথাবার্তা হয়ে গেছে। ও হচ্ছে 15 বিঘি দিতে যাচ্ছে, 200 বিঘি সম্পত্তি ভাই 15 বিঘি দিতে যাচ্ছে। 15 বিঘি দিবে চাচ্ছে। দেখ আর একটু সিকি মিকি দেখ, কিছু হয় নাকি।
15 বিঘি কইছিলে, পরে হচ্ছে আরো 10 বিঘি বাড়াইছি, 25 বিঘি আরে দিয়েছি। তো একটু বেশি করে দেবো না, বুঝতেছিস নি তুই ছোট ভাইলা কাস্টমার লিয়ে আইছিস, তোর তো দেবই, কিন্তু যতটুক সিপি মনে করে ওইতিন লিয়া যায়। বুঝি পাইছিলেন, মানে মেলা সুপা দুটি পাতে হইলে না, পরে হচ্ছে 25 বিঘি দেবো না। ওকে ডান্স, তাহলে ওই কথাই, তাহলে এখন হ্যাঁ, হেনতে আপনি 20 ওই বিঘি কথাই নেন সাথে না, ফাইনাল করে দিই। হেনতে আপনি 20 বিঘি নেন না, আর আমি ছোটখাটো মানুষ, আমার 5 বিঘি দেন না, আমি চাষবাস করে খাবো না, আমি কাম কাজ করি না। বুঝ কি ডনগিরি করবো আমি, তুই এবার 5 বিঘি চাচ্ছিস, সুযোগ লিখছিস নি তো, না না, কম টম করিলে 3 বিঘি লে। আচ্ছা আপনি যখন কইছেন 3 বিঘি দেন, আমি চাষাবাদ করে খাবো। আর আমারও তো মনে করে খালি একা আমি লেবো না, বুঝিস নি আর কত কি খরচ খরচা আছে, ছোট ভাই বিরাদারের দিয়ে আমি আর পোল্ট্রো মাস্তানের সিস্টেম করে দিই। বল্টু মস্তান হোক আর বল্টু হোক আর যেই হোক, যে ডনই হোক, খালি যদি আমার নাম শোনে ওরা মনে কর যে এমনি জাগা মাগা সারি ক্লিয়ার করে দিবি, আচ্ছা, কোনো বড় ভাই আছে। তাই যদি না পারবো তাহলে তোর দিন এই কাজ আমি লিতাম না, তো এই দায়িত্ব যদি আমি নাই পারবো তোর দিন লিতাম না, সিলিন্ডার হয়ে যাইতাম, বুঝিস নি বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয় নিয়ে তোর আর টেনশন করার দরকার নেই, তুই ফাইনাল কথা দিয়ে দে, সিস্টেম করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তাহলে হাসানের সাথে তো কথা হয়েই গেল, দেখি পল্টু মস্তানের একটা ফোন দে। হ্যালো, হ্যাঁ কিটা ছোট ভাই, ঘটনা হচ্ছে কি হাসানের সাথে আমার কথা হয়েছে, তুমি ওই যে হাসানের এক হচ্ছে কি চাচা থাকা মাকা খায়, ও তো সরল সুদা মানুষ, ওই জাগা মাকা বলে দহল করে মেলা দিন খাইতেও, তা হাসান আমার দিয়াইছিলি, ও একটা ভালো লোক। ঘটনা হচ্ছে যে ওই হচ্ছে গা ওই জাগা মাকার বিষয়ে তোমার সাথে কথা কওয়া লাগবে। না না না, ওইটা গুলি হচ্ছে না, এনে ঘটনা হচ্ছে হাসান ছোট ভাই, ওইটাও মনে করো যে পরিচিত লোক, আর সবচেয়ে বড় কথা তুমি বিষয়টা মাথায় রাখবে যে আমি এই কাজটা নিজে হাতে লিছি, বুঝছাও? ঘটনা হচ্ছে যে আরে না না, তুমি আমার কথা শোনো, ঘটনা হচ্ছে যে তুমি দেখা করো রানিং, কোনো কাল্লি বাল্লি চলবি না, রানিং আমার সাথে দেখা করো, সরাসরি তোমার সাথে কথা হবে, এই কাজটা আমি হাতে লিছি, এই বিষয়ে আমি কথা কইছি, তুমি বুঝতে চাও না? হ্যাঁ হ্যাঁ, রানিং তুমি দেখা করো। আচ্ছা ঠিক আছে, ওকে রেখে দিলাম। আচ্ছা, শালা বড় ভাই ফোন করে ডাকতেছে আমার, এই জমিডালা অনেকদিন আমি থাকছি, কি করব? এই শালা মস্তান তো ভালো না, ও বড় পর্যায়ে এলাকার একটা ডন, আমি শুনেছি, নাম শুনলে ওর মানুষগুলো কাজে ওঠে, তাকে যে কি জন্য দেখি, আমারও তো নাম দাম হয়েছে, যাই দেখি কি কম জায়গাটা কি সেরেই দিয়ে আলাদা না। কি ব্যাপার বড় ভাই, আপনি আমার ডাকিছেন, কি হয়েছে? সমস্যা কোনো? সমস্যা হয়েছে বিদায় তো তোমার কি আপনার সমস্যা কি? আগে দিয়ে বসো, বসি স্যারে। বসা বসা কি কন, ডাইরেক্ট কন। আরে বসো মিয়া, তুমি আমার চেনো না, তোমার সাথে কথা আছে বলি তো তোমার ফোন দিছি। কি আছে? আমার সময় নেই ভাই, যা করেন শর্ট তোমায় আমারও নেই, কথা আসতে কও। ঘটনা হচ্ছে যে ছোট ভাইয়ের যে জাগা মাগা দলমল করে মেলা দিনে শুনতেছি খাচ্ছেও, তে বহুত পাটপুট লিছাও, সব পাটপুট বন্ধ করে এখন এই যার জাগা বুঝছাও, আর জায়গাটা সুন্দর করে বুঝে দাও, না হলে কিন্তু সমস্যা হবে, বুঝছাও? এই জন্য তোমার ফোন দিছি যে সরাসরি কথা কওয়ার জন্য, আমি যা কোনো ঝামেলা মামেলা চাচ্ছি নি, আমি চাচ্ছি যে কোল ডাউনে কাজটা যদি হয়ে যায় ভালো। কি করছাও কও? দেখি আমার চেনেন, তুমি কি আমার চেনো, আমি কিটা? আমি শুনেছি আপনি এলাকায় বলে এখানে এসব কাজ কাম করে বেড়ান, কি সমস্যা কি, কার কি হচ্ছে? এনে উনি কাজলা রানিং এলাকার গুইন্দি আমি, দাদা এই এলাকার দাদা আমি, তুমি আমাকে চেনো, আমার বিষয়টা তুমি জানো না, হাসান ছোট ভাই হইতে জানিলে, যে ঘটনা হচ্ছে অত কিছু তোমাক বলবো না, তুমি ছোট ভাই মানুষ, অত কিছু বললে তুমি ভয় পাবে না। এখন বিষয়টা হচ্ছে আসল কথায় যাই আমরা, যে জায়গাটা এতদিন তুমি খাচ্ছা দল করে, ও একটা ভদ্রসাল ঢাকা চাকরি বাকরি করে, এখন ওই জায়গাটা তুমি, আমি চাচ্ছি যে যার জায়গা তাকে সমান করে ভালো করে বুঝি মুঝি দাও, তার বিনিময়ে তুমি কিছু খাও, একবারে তোমাকে করছি যে কিছু দেবো না তা না, কিন্তু গ্যাদারিং করা যাবে না। তুমি বহুত ডনগিরি দেয় ওর সাথে, কে এরকম ডনগিরি কিন্তু চলবে না, নে
এটা কিন্তু ছোট ভাই আমার, হয় দি আপনার কথা, এটাই আমার কথা। এটাই কথা আপনি আপনি আমার পাওয়ার সম্বন্ধে কিন্তু কিছু জানেন না। আরে জানি বলি তো তোমার ফোন দিয়ে ভালোভাবে ডাকি লিয়াইছে এনে। তাই যদি না হইতি, মাথায় যদি রাগ মনে করো, মাথার দিন যদি রাগ চুলে উঠে যাইতি, তাহলে কি হইতে বুঝতে চাও বিষয়টা। কিন্তু আমি তো সেটা করবো না। আমি চাচ্ছি যে ছোট ভাই তুমি, তোমাকে যদি ঠান্ডা ভাবে বোঝানো যায়, যদি কাম ঠিক করা যায়, তাহলে ঝামেলা করার দরকার নেই। বুঝিস বিষয়? তুমি ফাইনালি ক্লিয়ার কথা কও আছে, আমার সাথে কথা কও আর দলিলে লিখিত হওয়া সমান কথা। বুঝছাও বিষয়টা? কও তুমি নির্ভয়ে কও। তাহলে কি করছাও তুমি? ঘটনা হচ্ছে কি, অত গেলদাম বাদ দিয়ে তুমি এতদিন খাইছাও, আমি চাচ্ছি না যে তাহলে কোনো আর নতুন করে কারিশমা হোক, কোনো ঝামেলা হোক। তুমি 5 বিঘি নিয়ে চাকরি যাও, খাইছাও, যে তোমার বিয়া হচ্ছে আর বাদ বাকি। হ্যাঁ আপনি কি কন 5 বিঘি কি কন না কারণ আপনার মাথা ঠিক আছে। এত মাথা গরম করে গায়ে হাত দিয়েন না ভাই, গায়ে হাত দিয়েন না কিন্তু। আমার কথাটা মাথায় লেও, মাথায় আগে লেও ভালো করে। ঘটনা হচ্ছে কি, না আর একটু আগে দেবো না। আচ্ছা যাও, তুমি ছোট ভাই, ও ছোট ভাই, 10 বিঘি দিয়ে যাবো, হবে নি? আচ্ছা ঠিক আছে ভাই, কথাটা আগে কমেন তো ভাই। আগেই তো কব, তুমি তো বুঝতে চাই না। আমি তো কোনো কিছু চাচ্ছি না যে, হাতটা নামান, আপনি হাত নামান। হ্যাঁ আরে হাত তো না বাবু, ছোট ভাইয়ের জন্য গায়ে হাত দিছি, না হলে বারে তো মায়ের হইতে। বুঝতে চাও না? আমি যদি একটা অর্ডার দিয়ে দিই, তোমার কি অবস্থা হবে বুঝতে পারিস? বুঝেছি ভাই, অদ্ভুত যাওয়ার দরকার নেই, ঠিক আছে সমস্যা নেই। আপনি যার জমি তাকে বুঝিয়ে দেন আর আমার তো আমার বুঝিয়ে দিন। এই যে এবার ভালো লাগলে, এই হলে ছোট ভাইয়ের মতো কথা কইলে। ঠিক আছে, তাহলে কথা ওইটি ফাইনাল হইলে 10 বিঘি নেবে, আর ওইটা ওই একদম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে ছোট ভাই, তাহলে কথা কিন্তু ফাইনাল হয়ে গেল। ঘটনা হচ্ছে যে ওই জায়গায় ধান মানি করা রয়েছে, মনে যিনি আর তোমাকে যিনি দেখিনি, ঠিক আছে? ওই জায়গায় যিনি তোমাকে আর দেখিনি, ওর মতো ওই খাইবে দাও, ওই তাকে বুঝে দিছাও, আর তোমাকে তো কয়েই দিলাম। তোমাকে যেটি দিছি এটি তুমি চাপে যাও। আর যে না আমি কোনো রকমের কোনো তোমার কোনো ব্যাক রিপোর্ট বা কোনো রকমের কথা যিনি শুনিনি, ঠিক আছে? মাথায় রাখে কথাটা। আচ্ছা মেলাদিন পরে একটা কাজ পাইছিলাম, কাজটা সাকসেস হয়ে গেছে। এতদিন তো ভয়ে ময়ে সেরকম কাজ মাছ সাকসেস করেও পারিনি, এই কাজটা মোটামুটি সাকসেস হয়েছে। এখন হাসান এটা মক্কিল লিয়ে আছে, ওইকে কিছু দেবো না, ছোট ভাইকে 10 বিঘি দিয়ে চাপা দিলাম, আমারও কিছু হবে না। ঠিক আছে, এরকম মক্কেলই তো পাওয়া লাগবি, না হলে তো ইনকাম হবিলা। পকেট মকেট গরম না হলে কি চলা যায় এই সমাজে? টেকার দরকার আছে, এরকম করেই লাইনে ফেলা কাম করতে হবে। ঠিক আছে, যাই, ওদিক যাই, দিয়ে বাজারের পর যাই।